আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণ এর পার্ট 5 পড়ব। আচ্ছা, আমি হচ্ছি ইজাজ আহমেদ, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আজকে আমরা যে টপিকগুলো পড়ব সেগুলো হচ্ছে ভারসাম্য, ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ, বাজার ভারসাম্যের শর্ত, সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, রেখাচিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব। আচ্ছা, আমরা যদি একটা গল্প দিয়ে শুরু করি। গল্পটা হচ্ছে এরকম, ধরলেন আমরা ছোটোবেলা তো সবাই মায়ের সাথে বসে ঈদের যে জামা কাপড় সেগুলো কিনতে গেছি। বসে তখন এরকম হয়েছে কিনা যে বসে আপনি একটা পাঞ্জাবি কিনতে গেছেন, তো দোকানদার সেই পাঞ্জাবির দাম বলছে 1000 টাকা। কত বলছে? যে এই পাঞ্জাবির দাম 1000 টাকা। কিন্তু আপনার মা বলছে যে ভাই এই পাঞ্জাবির দাম আমি কি 200 টাকা দেবো। কত টাকা? 200 টাকা। এরকম হয়েছে কিনা? তারপর আপনি সাথে থেকে কি অনেক সময় কি লজ্জাবোধ করছেন যে এত কম দাম বললো। তো দোকানদার বললো না না, এত কম দামে তো পারা যাবে না, তো আমি আপনাকে 900 টাকা দিয়ে দিতে পারবো। তো আপনার মা বা আমাদের যে মা জননী আছে তারা চিন্তা করলো না, তাহলে ভাই আপনাকে আমি 250 টাকা দেবো। তারপর ওই দেখা গেল কি আলটিমেটলি আপনার যে বলছে পাঞ্জাবি যে বা যেটাই কিনছেন না কেন সেটার দাম হয়তো বা কি 250 টাকায় আপনি কি ওই পাঞ্জাবি কিনতে পারছেন। এই যে বিক্রেতা এবং এই হচ্ছে ক্রেতার মধ্যে যে এই দরাদরি দাম কষাকষির পরবর্তীতে যেটা দাম নির্ধারিত হয়েছে এবং পরিমাণ নিতে হয়েছে, পরিমাণটা কত? যে একটা পাঞ্জাবি আর এটার দামটা কত নিয়েছে? 250। এই যে চাহিদা বলছে কোনো কিছুর একটা পরিমাণ নির্ধারিত হওয়া এবং সেটার দামটাও নির্ধারিত হওয়া, তার ফলে কী ক্রয় বিক্রয় হইতেছে, এটা কি মূলত বলা হয় ভারসাম্য। তোমরা নেক্সটে আরও ভালোভাবে জানবো, তো আমি গল্পটাতে আসলে শুরু করলাম। আচ্ছা, ভারসাম্য যেটা ইংরেজি মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম, এটা আসলে দুইটা ল্যাটিন শব্দ থেকে আসছে। দুইটা ল্যাটিন শব্দ, একটা হচ্ছে অ্যাকোয়াস আর একটা হচ্ছে লিব্রা। অ্যাকোয়াস মানে হচ্ছে ইকুয়াল বা সমান, আর লিব্রা মানে হচ্ছে ব্যালেন্স বা অনর অবস্থা। আচ্ছা, আমরা যদি ভারসাম্যকে বুঝতে চাই তো আমরা বলতে পারি ভারসাম্য হলো বাজারের সেই অবস্থা যেখানে চাহিদা ও সরবরাহ সমান হয়ে যায়। কী বলা হয়েছে? যেখানে ধরলাম যে এই বাচ্চাটা হচ্ছে, আমরা সবাই ছোটোবেলায় এরকম খেলছি কিনা, লেবারে বৈশা থেকে দুই দিকে দুজন বেড়ে এরকম ঠেলা দিচ্ছে না, এরকম করছি কিনা। তো আমরা ধরতে পারি যে এই বাচ্চাটা হচ্ছে চাহিদা আর এই বাচ্চাটা হচ্ছে কি হচ্ছে পরিমাণ বা সরবরাহের যে পরিমাণ সেটা। এখন দুইজন যখন সমান সমান হবে তখন যে অবস্থাটা সৃষ্টি হবে, ধরেন এই যে সমান সমান যে অবস্থাটা হবে সেটাকে বলতেছি আমরা ভারসাম্য। তাইলে যেই বাজার অবস্থা বলছে চাহিদা এবং যোগান সমান হয়ে যায় সেটাকে আমরা ভারসাম্য অবস্থা বলি। অর্থাৎ ক্রেতা যে দামে যতটুকু কিনতে চান এবং বিক্রেতাও ততটুকু বিক্রি করতে চান, উভয় এক বিন্দুতে মিলিত হয়। উভয় কি একটা বিন্দুতে মিলিত হয়, এতে বাজারের স্থিতিশীলতা বজায় থাকে। এটাই মূলত ভারসাম্যের ব্যাপার। আচ্ছা, ভারসাম্য দাম কি? তো ভারসাম্য দাম হচ্ছে যে দামে বাজারে কোনো দ্রব্যের চাহিদা ও যোগান পরস্পর সমান হয় তাকে কি ভারসাম্য দাম বলে। কী বলেছে? এখানে বলছে যে চাহিদাটা থাকবে যেই দামের কারণে এবং যোগান যেটা থাকবে সেটা কি দুটো পরস্পর সমান হবে। চাহিদা এবং কি যোগান পরস্পর সমান হবে যে অবস্থায় যেই দামের কারণে, সেটাকে আমরা বলতেছি ভারসাম্য দাম। ধরলেন হইতে পারে যে আপনি কি 10 টাকা হয়েছে, ধরেন চিপসের ভারসাম্য দাম কি 10 টাকাতে আপনি চিপস কিনা রাজি এবং যে বিক্রেতা সে কি ওই বিক্রি করতে রাজি। আচ্ছা, এটাকে আমরা পি ভার বা পি ক্যাপ অথবা পি হ্যাট এটা দিয়ে প্রকাশ করতে পারি, অথবা কি পি নট বা পি জিরো দিয়ে কি প্রকাশ করা হয়। এটা হচ্ছে ভারসাম্য দাম বা ইকুইলিব্রিয়াম প্রাইস অথবা প্রাইস অফ ইকুইলিব্রিয়াম। আর এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। আচ্ছা, ভারসাম্য পরিমাণটা আসলে আমরা কীভাবে নির্ধারিত করি? বলেছে যে পরিমাণে কোনো দ্রব্যের বাজার চাহিদা ও বাজার যোগানের সমতা অর্জিত হয় তাকে ভারসাম্য পরিমাণ বলা হয়। আচ্ছা, এটা বলা হয়েছে যে কি, ধরলেন আমার কাছে 100টা চিপস আছে, তো 100টা চিপসের আমার কি চাহিদা আছে এবং 100টা চিপের কি যোগান আছে। তো এই যে একশো বলছে 100টি
61 পরিমাণ যে জিনিসের বলছে কারণে যে চাহিদা এবং যোগান সমান হয়েছে বা বাজারের চাহিদা এবং বাজারের যে যোগান সমান হয়েছে এই জন্য এটাকে বলতেছি আমরা ভারসাম্য পরিমাণ। আচ্ছা, বাজারের ভারসাম্যের যে শর্ত সেগুলো হচ্ছে একটা, চাহিদা ও সরবরাহ কি সমান হতে হবে। আমরা একটু আগে বললাম যে চাহিদা এবং সরবরাহ বা যোগান যদি সমান হয় তাহলে কি সেখানে বাজারের ভারসাম্য রক্ষা হবে। দ্বিতীয় হচ্ছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কি একমত হয়। অবশ্যই এখানে ভারসাম্য হইলে হবে না। এখন যদি আপনার দোকানদারের ভালো না লাগে, দোকানদারের আচার ব্যবহার ভালো লাগতেছে না, অনেক সময় কি সেক্ষেত্রেও কি আপনার একমত না হইলে বা তার সাথে আপনার যদি মতের না মিল মিলে তাহলে কি আপনি কি ওইখান থেকে চলে আসবেন। তাহলে ভারসাম্য হইতে হলে কি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কি একমত হওয়া লাগবে এবং কোনো অতিরিক্ত পণ্য বা ঘাটতি থাকবে না এবং কি কোনো বসে কোনো অতিরিক্ত হবে না জিনিসপত্র, আবার কি কোনো কিছুর ঘাটতিও থাকবে না। তারপরে যেটা হচ্ছে সে হচ্ছে সূচির সাহায্যে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ। এখান থেকে আমি আশা করব একদম টোটাল 100% ক্লিয়ার হবে না আসলে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণটা কি। আচ্ছা দেখেন, যখন একটা দ্রব্যের দাম 1 টাকা তখন সেটার চাহিদার পরিমাণ 12 একক এবং সেটা যোগানের পরিমাণ হচ্ছে 3 একক। তারপর দেখেন 1 টাকা যখন দাম তখন চাহিদার পরিমাণ 12 আর যোগানের পরিমাণ 3 একক। তাহলে এখানে যোগান বেশি, যোগানটা কি যে ডিমান্ড মানে বেশি আর এস মানে সাপ্লাই, সাপ্লাই কম। তাহলে ডিমান্ড হচ্ছে গ্রেটার দেন সাপ্লাই, মানে ডিমান্ডটা বড় আর সাপ্লাইটা ছোট। দেখেন আপনার বাজারে যদি ডিমান্ড বা চাহিদা বেশি থাকে কিন্তু পণ্য কম থাকে তাহলে কী অবস্থার সৃষ্টি হয়, ঘাটতি অবস্থার সৃষ্টি হয় না। তাহলে আপনার বলছে বাজারে চাহিদা আছে 100 কেজি চালের কিন্তু আপনার কাছে আছে বাজারে হয়তো বা 50 কেজি চাল, তাহলে এই অবস্থায় কী হবে, বাজারে ঘাটতি দেখা দেবে এবং বাজারে ঘাটতি দেখার কারণে কি দাম বেড়ে যাবে, কী হবে দাম বেড়ে যাবে। দ্বিতীয় দেখেন, যখন আমার দ্রব্যের দাম 1 টাকা থেকে বেগে 2 টাকা হয়েছে তখন বলেছে চাহিদার পরিমাণ কি কমে গেছে। দেখেন তো যখন দ্রব্যের দাম বাড়ে তখন কি চাহিদা কমে গেল। আবার দেখেন যোগানের পরিমাণ তখন কি 9 হয়ে গেছে, যোগানের পরিমাণ তখন কি বেড়ে গেছে এবং যার কারণে চাহিদা পরিমাণও নয় এবং যোগানের পরিমাণও নয়। এই কারণে কি যোগান এবং চাহিদা পরস্পর কি সমান, ডিমান্ড এবং সাপ্লাই সমান। এই কারণে এখানে কি ভারসাম্য হবে এবং ভারসাম্যের দাম ও পরিমাণ এখানে আসলে নির্ধারিত হবে। তাহলে ভারসাম্যের দাম এখানে বলতে পারি ভারসাম্যের দাম হচ্ছে কত 2 টাকা এবং ভারসাম্যের পরিমাণ কত 9 একক। আচ্ছা, তার পরবর্তীতে যখন এটার দাম আরও বেড়ে 3 টাকা হয়ে যায় তো তখন সেটার বলছে চাহিদার পরিমাণ কি কমে গিয়া আরও কি 6 টাকা হয়ে যায় এবং যোগানের পরিমাণ বেড়ে যায় কত হয়ে যায় 15 হয়ে যায়। এই ক্ষেত্রে দেখেন এখানে বলছে চাহিদা কম কিন্তু কি যোগান বেশি, তাহলে ডিমান্ড ইজ লেস দেন সাপ্লাই। তাহলে এই ক্ষেত্রে কী হবে দেখেন বাড়তি হবে। যেটা বলছে বাজারে আমার 100 কেজি চাল আছে কিন্তু আমার চালের প্রয়োজন হচ্ছে বলা হয়েছে মাত্র 20 কেজি, তাহলে কি বাজারে বাড়তি হয়েছে না, বাজারে কি বাড়তি হবে, এর কারণে কি বলছে পণ্যের দাম এই জন্য কমে যাবে। তাহলে আমরা আশা করি যে এই জায়গা থেকে আপনারা সবাই বুঝতে পারছেন আসলে কীভাবে এই যে বাজার ব্যবস্থার মধ্যে ভারসাম্যটা অর্জিত হয়। দেখেন এই জায়গায় কি বাজার ক্ষেত্রে ভারসাম্য অর্জিত হয়েছে। আচ্ছা, এখন আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে রেখাচিত্রের সাহায্যে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ। আচ্ছা দেখেন, এদিকে আমরা গ্রাফ পেপারের লম্ব অক্ষ বরাবর দাম ধরছি আর বলা হয়েছে ভূমি অক্ষ বরাবর চাহিদা এবং যোগানের পরিমাণ দিছি। এটা হচ্ছে চাহিদা রেখা, এটা হচ্ছে যোগান রেখা, এটা হচ্ছে চাহিদা রেখা, ডি মানে কি ডিমান্ড মানে চাহিদা রেখা, আর এটা সাপ্লাই মানে হচ্ছে যোগান রেখা। দেখেন বলা হচ্ছে যখন এই যে দেখেন 4 টাকা যখন দাম কোনো একটা দ্রব্যের তখন সেটার যোগানও বলছে 10 টাকা এবং সেটার চাহিদাও কি 10 টাকা। এই যে এই জায়গায় বলা হচ্ছে চাহিদা এবং যোগানের পরিমাণ, এখানে যোগানও তো 10 টাকা এবং কি এখানে চাহিদাও কি 10 টাকা। এই যে চাহিদা এবং যোগান 10 টাকা, এই জায়গাতে দামটা কত, দামটা হচ্ছে 4 টাকা। তাহলে দেখেন আমরা এখান থেকে বলতে পারি আমরা কি যেখানে বলছে চাহিদার বা আমরা বলতে পারি কি ভারসাম্যের দাম কত, ভারসাম্যের দাম হচ্ছে কত 4 টাকা, ভারসাম্যের দাম হচ্ছে 4 টাকা। আর যদি বলি ভারসাম্যের পরিমাণ কত, ভারসাম্যের পরিমাণ কত 10 একক, ভারসাম্যের পরিমাণ 10 একক। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আসলে গ্রাফ পেপার থেকে বা রেখাচিত্রের সাহায্যে আমরা আসলে ভারসাম্য দাম বা পরিমাণ কীভাবে নিতে হবে। এখন যদি পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে যে এরকমভাবে একটা চিত্র দিল তারপর বললো যে এখানে ভারসাম্যের দাম এবং ভারসাম্যের পরিমাণ কত, তাহলে আশা করি আপনারা বের করতে পারবেন। আচ্ছা, সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব। আচ্ছা, ভারসাম্য দামের উপর আসলে চাহিদা এবং যোগানের পরিবর্তনটার প্রভাবটা কীভাবে করে দেখেন, যদি দামটা ভারসাম্য থাকে কিন্তু
চাহিদা যদি বেড়ে যায় তাহলে ভারসাম্য দাম ও পরিমাণ কি উভয় বৃদ্ধি পাবে। কী হয়, যদি ভারসাম্য দাম থাকার পরেও চাহিদা বেড়ে যায় তখন কী হবে, ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ উভয়ই কি বৃদ্ধি পাবে। আবার যখন চাহিদা কমে যাবে তখন কি ভারসাম্য দামও কমে যাবে এবং ভারসাম্যের যে পরিমাণ সেটাও কি কমে যাবে। দেখেন, যখন আপনার বলছে কোনো কিছুর একটা চাহিদা বাড়বে, বলছে চাহিদা যদি বাড়ে, ধরো আগে চাহিদা ছিল 10 একক, কিন্তু চাহিদা বেড়ে গিয়ে এখন হয়ে গেছে 20 একক, তাহলে এখন ধ্যান চাহিদা যদি বাড়ে, আমরা জানি চাহিদা বাড়লে কি বলছে দ্রব্যের দাম কী হয়, বেড়ে যায়। যদি চাহিদা বাড়ে তাহলে কি আপনারা যদি বলতেছে একটা মার্কেটের জিনিসের চাহিদা বেড়ে গেছে, এটা কি সেখানে ভ্যালু বেড়ে গেছে, সেটার কি সেক্ষেত্রে মানুষ কি চিন্তা, দোকানদার কী চিন্তা করবে, দ্রব্যের কি আমি দাম বাড়াই দেবো, এটা দ্রব্যের দাম বেড়ে যাবে। এবং কি, এবং সেখানে যেহেতু দাম বেড়ে গেছে, দেখেন জিনিসগুলো একটু সিকোয়েন্সলি খেয়াল করবেন। যেহেতু দ্রব্যের চাহিদা বাড়ছে, চাহিদা বাড়ার কারণে দাম বেড়ে গেছে, যেহেতু দাম বাড়ছে সেই জন্য কি বলছে আমার যে ভারসাম্যের পরিমাণ বা আমার যে দ্রব্যের যোগানের পরিমাণ সেটাও কি বৃদ্ধি পাবে। আমরা জানি যে দাম বাড়লে বলছে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়, এই জন্য এটা হবে। আবার দেখেন চাহিদা কমে গেলে বলছে ভারসাম্য দামও কমে যাবে এবং ভারসাম্যের পরিমাণও কমে যাবে। আচ্ছা, তারপর দেখেন আমার যদি সরবরাহ বা যোগান যদি বাড়ে তাহলে ভারসাম্য দাম কমে যাবে। দেখেন যদি সরবরাহ বাড়ে, বলছে দাম ঠিক আছে কিন্তু আমার সরবরাহ বাড়তেছে, তাহলে কি দাম কমে যাবে, কারণ কি বেশি যদি প্রোডাক্ট আমার এখানে থাকে সেক্ষেত্রে কি দাম কমে যাবে। কিন্তু দেখেন কিন্তু পরিমাণ কী হবে, বেড়ে যাবে। বলছে দাম যদি কমে যায়, ভারসাম্য দাম যদি কমে যায়, তবে কি আবার পরিমাণ কি বেড়ে যাবে, ভারসাম্যের যে পরিমাণটা সেটা কি আবার বেড়ে যাবে। অন্যদিকে দেখেন যখন ভারসাম্য কমে যায় তখন ভারসাম্য দাম বাড়ে, ভারসাম্য যখন সরবরাহ কমে যায় তখন কি দাম কমে যায়, কিন্তু ভারসাম্য দামও কি এবার এদিকে পাশাপাশি কমে যায়। কেন কমে, দেখেন আপনি যদি বাজারে যান, বাজারে যাওয়ার বলছে বাজারে যদি কোনো কিছুর বলছে ভারসাম্য দামে আছে কিন্তু সেটার সরবরাহ বলছে কমে গেছে, বলছে আপনার দরকার ছিল আগে 10টা আপেল কিন্তু সেখানে এখন আপনি পাইতেছেন 5টা আপেল, সরবরাহ কমে গেছে। তো সরবরাহ কমে গিয়ে কী হলো, আমরা জানি যে কোনো কিছু সরবরাহ কমে গেলে সেটার দাম বাড়বে, দাম কী হয়ে যাবে, দাম বেড়ে যাবে। দাম বেড়ে গেলে বলছে দাম যদি বেড়ে যায় তাহলে দাম বেড়ে গেলেও কি বলছে আমার যে যোগানের যে পরিমাণ সেটা কি আমি বাড়াইতে পারবো না, এই জন্য আবার কি বলছে সেটার যোগানের যে পরিমাণ সেটা কি কমে যায়। আচ্ছা, তো এই ছিল আজকের মোটামুটি ক্লাস। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ছেলের মতো তাহলে প্রশ্ন আমাদের করতে পারেন। আপনার এরকম স্যাডনেস আমরা দূর করে আশা করি ইনশাল্লাহ হ্যাপিনেস বা একটা হ্যাপি ফেস দিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।